2026 সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য আলোচনায় এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম। বিভিন্ন দেশের পক্ষ থেকে তাকে মনোনয়ন দেওয়ার দাবি উঠেছে বলে জানা গেছে। তবে মনোনয়ন বিষয়ে নোবেল কমিটি আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। আরও জানাচ্ছেন নাফিস ইফতেখার। চলতি বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মোট 287টি মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে 208 জন ব্যক্তি এবং 79টি সংস্থা রয়েছে। এই তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও আলোচনায় এসেছে। নরওয়েজিয়ান নোবেল কমিটির সেক্রেটারি ক্রিস্টিয়ান বার্গ হার্ফ ভিকেন জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার অনেক বেশি নতুন প্রার্থী তালিকায় রয়েছেন। তবে নির্দিষ্টভাবে কারা মনোনয়ন পেয়েছেন সে বিষয়ে তিনি কিছু জানাননি। তবে বিভিন্ন সূত্র বলছে, কম্বোডিয়া, ইসরায়েল এবং পাকিস্তানের নেতারা ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন। যদিও এই তথ্য আনুষ্ঠানিকভাবে যাচাই করা সম্ভব নয়, কারণ মনোনয়ন প্রক্রিয়ার তথ্য পরবর্তী 50 বছর গোপন রাখা হয়। নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তির নাম প্রস্তাব করা মানেই তিনি পুরস্কার পাচ্ছেন এমন নয়। নোবেল কমিটির বাইরে বিশ্বের বিভিন্ন দেশের সরকার, সংসদ সদস্য, পার্লামেন্টের সদস্য, অধ্যাপক ও সাবেক বিজয়ীরাও মনোনয়ন দিতে পারেন। বিশ্বজুড়ে সংঘাত ও অস্থিরতার মধ্যেও নোবেল শান্তি পুরস্কারের গুরুত্ব বেড়েছে বলে মনে করেন কমিটির সেক্রেটারি। তিনি বলেন, বর্তমান সময়ের প্রেক্ষাপটে শান্তির জন্য কাজগুলো আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, সম্ভাব্য বিজয়ীদের তালিকায় ট্রাম্প সহ আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম ঘুরে বেড়াচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে আরও সময় লাগবে। নাফিস ইফতেখার, চ্যানেল আই।